জুনায়েদ সাহেব আস্তে আস্তে চোখ মেলে ব্যথায় বলতে লাগলো, উফ, আমাকে এইভাবে মারল কে? আমার চশমাটা কোথায়? কে আমাকে এইভাবে বেঁধে রেখেছে? এটা বলে জুনায়েদ সাহেব বমি করে দিল। আমি ফ্রিজ থেকে পানির বোতল এনে ওনার মুখের ভেতর দিয়ে বললাম, নেন স্যার, পানি দিয়ে গড়গড় করেন, তারপর খেয়ে নেন। আপনাকে যে এখন একটু সুস্থ হতে হবে, পুরনো হিসাব নিয়ে বসতে হবে। বহু বছর পর আপনাকে আমি খুঁজে পেয়েছি। তারপর চশমাটা আমার শার্টের কোণা দিয়ে মুছে ওনার চোখে পড়িয়ে বললাম, এত বছর পর দেশের কথা মনে পড়ছে স্যার। পানি খেতে খেতে সে আমার দিকে ভালো করে দেখল, তারপর বলল, কিসের হিসেব? কে আপনি? আমি আপনার কি ক্ষতি করলাম? আমার সাথে কেন এমন করছেন? খুব অভদ্রতা হচ্ছে, আমি পুলিশের কাছে কমপ্লেন করব। আমি ওর কাঁধে হাত রেখে কপালে একটা চুমু খেয়ে বললাম, স্যার, আপনি আসলে একটা বান্দির পুত। এত অস্থির হলে হয়? একটু পর আমি সব মনে করিয়ে দিব, মাইন্ড খায়েন না। আমি পাগল টাইপের হয়ে গেলে মুখে যা আসে বলে ফেলি, তবে আমার মনটা অনেক ভালো। এই দেখেন, মা দুধ চিতই পিঠা বানিয়েছে আজকে, আসার সময় আপনার জন্য নিয়ে আসছি। আমার মা কিন্তু ভালো পিঠা বানাই। এখন বলেন, আমি ভালো ছেলে না? ভালো ছেলেদের জন্য কি কেউ কমপ্লেন করে? কিছুদিন অসুস্থ ছিলাম, তাই দেখা করতে দেরি হয়ে গেল। খুব সরি। আমার কথা শুনে ওর চোখ মুখ কেমন যেন হয়ে গেল। আমি বুঝলাম সে ভয় পেয়েছে। ভয়ে ভয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনার কত টাকা লাগবে বলেন, আমি আপনাকে দিব। আমাকে ছেড়ে দেন। আমি হেসে দিয়ে বললাম, আমি হিসেবের খাতায় হিসেব মেলাতে আসছি। আপনি ছাড়া হিসেবটা একদম মেলাতে পারছি না। এত বছর মাথাটা গোলমাল হয়ে গিয়েছে। অসমাপ্ত হিসেব নিয়ে কেমন করে দিন কেটেছে এক আল্লাহ ভালো জানেন। টাকার জন্য আসি নাই গো স্যার। এটা বলার পর এবার একটু রাগ করে জোরেই বললাম, তোর অনেক টাকা হয়েছে না? তোর টাকায় আমি মতি মাদার চোদ। অনেক বছর আগে বিনতি নামের একজনের সাথে প্রেম ভালোবাসা ছিল তোর, মনে আছে? মেয়েটা তোরে অনেক ভালোবাসত। মেয়েটার সাথে শেষে এমন করলি কেন? আমি সেই মেয়েটার একমাত্র ছোট ভাই, আদরের ভাই। আমার বোনটা আমারে শুভ বইলে ডাকত। এখন আমি আর শুভ ডাকটা শুনি না, আমার ভেতরটা ফাইটা যায় রে। আমার বোনটা তোরে ভালোবাসা কোন পাপটা করেছিল শুয়োরের বাচ্চা? আজকে তোরে আমি মারমু, কুচি কুচি করবো। আমার একটু ভয় কর। আমার বোনের আত্মহত্যার পর তুই দেশ ছেড়ে চলে গেছিলি। কত খুঁজছি আমি তোরে। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম রে। এটা বলেই আমি ওর বুকে একটা লাথি দেই। সে চেয়ার সহ মেঝেতে পড়ে কোকড়াতে কোকড়াতে বলতে লাগলো, তোমাকে আমি আজকে একটা কথা বলবো, তার আগে আমাকে ছাড়ো। তোমার বোন আত্মহত্যা করে নাই। হ্যাঁ, আমার ভুল হয়েছে তোমার বোনকে এড়িয়ে চলাতে। আমাকে ছাড়ো, তারপর সব বলছি। খুব রাতেই আমি বাবাকে নিয়ে আম গাছটার সামনে এসে বসে থাকি। জুনায়েদকে আমি মেরেছি 3-4 ঘন্টা হয়ে যাবে। আমার ভেতরটা ধকধক করছে, শরীর কাঁপছে। বাবা আমাকে বলে, এত রাতে তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? আমি কোনো উত্তর দেই না, বাবার দিকে তাকিয়ে কান্না করতে থাকি। তারপর বলি, এই গাছটার কথা মনে আছে বাবা? এই গাছটা এখনো মরে নাই, তবুও এই গাছটাকে আমি মৃত গাছ বলি। এই গাছটাই আমার বোনটা ফাঁস দিয়েছিল না? বাবা আমার দিকে হা করে তাকিয়ে থাকে। আমি কান্না করতে করতে বলি, এমনটা তো হওয়ার কথা ছিল না বাবা। আমি যখন প্রথম স্কুলে গেলাম, আমি অনেক কান্না করেছিলাম। মোটা একটা টিচার ছিল, আমার খুব ভয় লাগছিল। আমি ক্লাসে কান্না করে দিয়েছিলাম, বারবার বলছিলাম বাড়িতে যাব। এরপর বুবু আমার প্রতিদিন 2টা করে চকলেট দিত, যেন কান্না না করি। আমার বুবু তো বিড়ালের কাছে যেত ভয় পেত। আমার এই বুবুটা কি সত্যিই আত্মহত্যা করেছিল, নাকি হত্যা করা হয়েছিল? ও বাবা, তুমি মারছিলা না আমার বুবুটারে? তোমার হাত কাঁপে নাই কেন গো বাবা? ও বাবা, কেন এমন করলা? আমার বাবা বসা থেকে উঠে দাঁড়াই, আমাকে বলে, তুই পাগল হয়েছিস? তুই কি ছাইপাশ খাওয়া শুরু করছস? আমি বসে থেকেই নিচের দিকে তাকিয়ে বললাম, বুবু অন্তঃসত্ত্বা হওয়ার পর তুমি বুবুরে নিয়ে জুনাইদের কাছে গেছিলা এবং জুনাইদের বাবা মায়ের কাছেও গেছিলা। তারা সবকিছু অস্বীকার করেছিল। আমরা গরিব বলে তাদের কাছে দাম পাই নাই। তুমি কি করবা ভেবে না পেয়ে সমাজের সামনে কিভাবে মুখ দেখাবে, কাকে কি বলবে,
এসব ভেবে বুবুরে মেরে এই গাছটায় ঝুলিয়ে দিছিলা, তাই না বাবা? সব সমাধান হয়ে গিয়েছিল। মা আজও এই ব্যাপারটা জানে না। আমি মাকে কিছু বলি নাই। আমার মা মরে যাবে গো বাবা এসব জানলে। আমার বাবা 2 কদম পিছিয়ে গিয়ে ধপাস করে বসে পড়ে। তারপর কিছুক্ষণ ঝিম মেরে থেকে কান্না করতে থাকে। আমি কান্না করতে করতেই বললাম, জুনায়েদকে আমি তার শাস্তি দিয়েছি, কিন্তু তোমাকে? এটা বলেই আমি উঠে চলে আসি। আমার এখানে আর থাকতে ইচ্ছে করছে না। খুব সকালবেলা খবর পেলাম আমার বাবা গলায় ফাঁসি খেয়েছে। মা আমার কাছে এসে চিৎকার দিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, এই আমার কি হইল? তার কি এমন দুঃখ ছিল? আল্লাহ গো, এই তুমি আমার কি করলা? ও শোভন, তোর বাপের এমন কি কষ্ট ছিল বাজান? ও বাজান, আমারে বুঝা, আমি তো শেষ হইয়া গেলাম রে। আমার চোখ দিয়ে শুধু পানি ঝরতে থাকে। সারা রাত আমি কেঁদেছি। এত পানি এই চোখ দিয়ে কেমন করে আসে আমি জানি না। মাকে কিছু বলার ক্ষমতাও আমার নেই। বাবা কি ফাঁসি খেয়ে ভালো করেছে? এই যে আমি ব্যাপারটা জানতে পেরেছি, বাবাকে এই মুখটা আমার কাছে দেখাতে পারতো কি? আমি মাকে কেমন করে বলবো এসব কথা? এই অবসাদের জীবন আমার আর ভালো লাগে না।